তার হস্তে আমি দিয়েছিলাম গিরিবাজে ভাইরা। হয় তোমার ভক্ত দুর্লভ লক্ষিন্দরী বিয়ের কথা ভুলে গেছে। এই পর্যন্ত ফিরে আসলো না মন্ত্রী কাকু। তবে দেখি কত সময় ফিরে আসে মন্ত্রী কাকু। বাবা চা মন্ত্রী কাকু আপনি এসেছেন? হ্যাঁ বাবা চা। তবে আমার ভক্ত দুর্লভ লক্ষিন্দরকে বিয়ের কথা ভুলেছি। বাবা চা বড় আশা বলে দাদু ভাইকে দিয়েছিলাম গিরিবাজ পায়রা। ওই গিরিবাজ পায়রা সত্যি কত সুন্দর খেলাধুলাই করছিল। তারপর বিয়ের কথাও যেন ভুলে গিয়েছিল বাবা চা। কিন্তু জানো বাবা চা, হঠাৎ করে দাদু ভাই ওই গিরিবাজ পায়রা হারিয়ে ফেলে আবার যেন বিয়ের জন্য পাগল হয়ে গেছে। একই বললেন মন্ত্রী কাকু। হ্যাঁ বাবা চা। আজ আমার ভক্ত দুর্লভ লক্ষিন্দর গিরিবাজ পায়রা হারিয়ে ফেলে আমার বিয়ের জন্য পাগল হয়েছে। আমি এত সময় বুঝতে পেরেছি হয়তো এই বাড়ি চাংমুড়িখানি ছড়া করে আমার ভক্ত দুর্লভ লক্ষিন্দরকে আমার বিয়ের কথা কি বলেছে বাবা চা? মন্ত্রী কাকু বাবা চা আজ যখন পায়রা হারিয়ে ফেলে বিয়ের জন্য পাগল হয়েছে, আর এমন কোনো যুক্তি নেই আমার ভক্ত দুর্লভ লক্ষিন্দরকে বিয়ে ভুলানো যায় এমন বলুন। চিন্তা করো না বাবা, আমার কাছে আরো বুদ্ধি রয়েছে। আমি এই মুহূর্তে একটি সুন্দর একটি স্বর্ণ বাটুল তুলে দেবো দাদু ভাইয়ের হস্তে। আর ওই বাটুল নিয়ে খেলাধুলা করতে করতে আবার সে বিয়ের কথা যেন ভুলে যাবে বাবা। মন্ত্রী কাকু বাবা তুমি আরই বিলম্ব নয়, যত টাকা লাগুক না কেন তার হস্তেই স্বর্ণ বাটুল তুলে দেবে। তাই হবে বাবা চা, চলো এই মুহূর্তে আমরা তাই করবো, কেমন? তাই চলুন মন্ত্রী কাকু। বলি বন্ধু, ও বন্ধু আজ এসো। আমাদের পায়রা উড়ে চলে গেছে, তাতে কি হয়েছে? কত সুন্দর একখানা আমার দাদু গরুর বাটুল দিয়েছে। চলো এই বাটুল নিয়ে আমরা শিকার করা শিখবো। বাটুল? হ্যাঁ বন্ধু। কোথায় পেয়েছো? এটা উড়িষ্যা কটক শহর থেকে এনে দিয়েছে। ওরে সেভেনাস। সেভেনাস নয়, শ্রবণাস। হ্যাঁ, এটাতে কি করে? শোনো, এটা নিয়ে শিকার করা শিখতে হয়। বেশ চলো। চলো সত্যি আমি বাটুল নিয়ে শিকার করা শিখবো। বেশ বেশ চলো। ওই আমি বাটুল চালায়া পাখিটি মারিব রাখিব রে দয়মা। আমি বাটুল চালায়া পাখিটি মারিব রাখিব রে দয়মা। খেলাধুলা করতে করতে শরীর বড় ক্লান্ত হয়েছে। চলো
আমরা কিছু সময় ওই বৃক্ষের নিচে বিশ্রাম করবো। এসো। আমারও শরীরটা একদম দুর্জল হয়ে গেছে গো, শরীরটা একদম দুর্জল। ওই তো ওরে ওরে লক্ষিন্দর, মহানন্দে আর বটবৃক্ষের নিচে ঘুমোস নে, একটিবার জেগে ছুটে যা দিঘি সরোবরে, এক অপরূপ সুন্দরী লাভ করতে পারবি। আর এদিকে কৌশল্যাকে আমি স্বপ্ন দেব। কৌশল্যা, মহানন্দে আর ঘুমিও না, একটিবার জেগে ছুটে যাও দিঘি সরোবরে, এক অপরূপ পুত্র সন্তান লাভ করতে পারবি কৌশল্যা। না না না, বলে বন্ধু, ও বন্ধু বন্ধু, আরে ওঠো ওঠো ওঠো, কি যেন আমি স্বপ্ন হেরিলাম নয়নে। বন্ধু চলো না, এই আমি ঘুমিয়েছিলাম, হঠাৎ করে কি আমায় স্বপ্ন দিল। ও বন্ধু, আরে ও বন্ধু, আরে ও বন্ধু, আরে কথা তো বলো আমার সঙ্গে অন্তত। হ্যাঁ তেরিকার, আমিও একটা স্বপ্ন দেখছিলাম। আরে কি স্বপ্ন দেখছিলে তুমি কি স্বপ্ন দেখছিলে? আমি স্বপ্ন দেখলাম এই মুহূর্তে যদি আমরা দিঘি সরোবরে যাই, হ্যাঁ। সেখানে অপরূপা সুন্দরীর সঙ্গে আমার প্রেম আলিঙ্গন হবে। চলো না বন্ধু, চলো আমার সঙ্গে চলো। তাই? হ্যাঁ তুমি ওই স্বপ্ন দেখেছো? হ্যাঁ আর আমি স্বপ্ন দেখছি ঘুমের ঘরে হ্যাঁ। আমার তেলতলা বাড়ি হয়ে গেছে। ওই তেলতলা বাড়িতে আমি চেয়ার নিয়ে বসে বসে সিগারেট ফুঁকছি, আর সিগারেট ফুঁকতে ফুঁকতে কত মেয়ে রাস্তা দিয়ে পার হয়ে যাচ্ছে, বল বন্ধু, আর তাদেরকে আমি ধরে ধরে কিস চিপ করছি। চলো বন্ধু, আর দেরি নেই, পাবো আমরা, চলো। জয় শিব শম্ভু, জয় মাতা চণ্ডীর জয়। মাগো, তুমি আমায় সব দিয়েছো, তবুও মনে হয় যেন আমায় কিছুই দাওনি। আজ নারী কুলে জন্ম নিয়েছি, নারী কুলে জন্ম নিয়ে আমি মা হতে পারিনি। এর চাইতে বড় দুঃখ আর কি থাকতে পারে। নিশি প্রভাতে স্বপ্ন হেরেছি, যদি যাই আমি মান সরোবরে, তাহলে নাকি আমি পুত্র সন্তান লাভ করব, আমি সন্তানের জননী হব। কিন্তু এই কথা কাউকে বলা যাবে না। সঙ্গে আমার দাসী রয়েছে, তাকে নিয়ে চুপি সাহারে ছুটে যাব আমি সেই মান সরোবরে। কোথায় মা দাসী? ও মা দাসী, যাই রানীমা। তো বুঝুনি প্রণাম জানাই রানীমা, আশীর্বাদ করি। আমায় ডেকেছো? হ্যাঁ মা। কেন মা? নিশি প্রভাত হবার আগে আমি কি স্বপ্ন দেখেছি জানো? কি? আমি যদি মান সরোবরে যাই, সেখানে যদি চান ছেড়ে এক কলসি জল নিয়ে বাড়ি আসতে পারি, আমি একটি সন্তানের জননী হব। এ কি বলছো মা? হ্যাঁ, এই রাজপ্রাসাদে সন্তান আসবে, কতই আনন্দের কথা, তাই না? সত্যি। স্বামী আমার দানি সদাগর, দান না করে এক গ্লাস জল গ্রহণ করে না, তবুও সে বাবা ডাক থেকে বঞ্চিত, আমিও মা ডাক থেকে বঞ্চিত। তাই স্বপ্ন দেখেছি, চলো তুমি একখানা কলসি নিয়ে এসো, অতি সত্বর ছুটে যাবো আমরা সেই মান সরোবরে। বেশ রানীমা, আমি কলসখানা নিয়ে আসি। রানীমা বলো, কলসটা কি ভারী গো? সত্যি, এ যে পূর্ববঙ্গের কলসি গো। এটাতে নেই না এটাতে নেই? ওটাতেই নাই। তাই? কলসি কোথায় নিতে হয় সেটাও জানো না, তাই চলো। চলেন রানীমা। কিন্তু রানীমা, হ্যাঁ, অনেক দূরের পথ, তাই না? হ্যাঁ। একটা গান বলেন না। ও, আমি গান বলবো আর তুমি নাচবে, কেমন? হ্যাঁ ঠিক আছে, বেশ। তাহলে আমরা গান গাইতে গাইতে অতি সত্বর ছুটে যাবো আমরা মান সরোবরে, কেউ শুনতে পারবে না। ওরে কাখতে কলসি লয়া নদীর ঘাটে দেখো আসিয়া, কাখতে কলসি লয়া নদীর ঘাটে দেখো আসিয়া, ও মোরে বাথান তুলিছে কদম তলা, ও মোরে না গোলসিয়া, ও মোরে বাথান তুলিছে কদম তলা, ও মোরে না গোলসিয়া।
মোর পিয়াসের পানি চায়া না খাই মোরে না গো রসিয়া মোর পিয়াসের পানি চায়া না খাই মোরে না গো রসিয়া চুল বিনা বাতাসে খেলায় ঠাকুরা মাথায় তোলে কুকুরা চুল বিনা বাতাসে খেলায় মোর নাচিয়া নাচিয়া বুকখান কেনে মরি উঠে কাঁপিয়া মোর নাচিয়া নাচিয়া বুকখান কেনে মরি উঠে কাঁপিয়া কোতে নদীর ঘাটে দেখো নাসিয়া কাঠোতে কলসিল নদীর ঘাটে দেখো নাসিয়া ওমরে বাতান তুলেছে কদম বলা ওমর না কলসিয়া ওমরে বাতান তুলেছে কদম বলা ওমর না কলসিয়া ওমরে বাতান তুলেছে কদম বলা ওমর না বন্ধু রানীমা হ্যাঁ চলেন স্নান করি কেমন সত্যি অতি সত্তর চান সেরে তারপরে আমরা গৃহে ফিরে যাব কেমন বলি বন্ধু আমরা যাদের জন্য এতদূর ছুটে এলাম সত্যি আমাদের মনের ইচ্ছে কি পূর্ণ হবে না তা জানি না বন্ধু কিন্তু দেখো তো আমরা যাদের জন্য স্বপ্ন দেখে এতদূর এসেছি তুমি একটিবার লক্ষ্য করো না তাদের হ্যাঁ হ্যাঁ দূরবীন দিয়ে দেখবো বন্ধু হ্যাঁ বন্ধু আমাদের স্বপ্ন সত্যি হয়ে গেছে সত্যি বলছো একটি বন্ধু মেয়ে না দুটি মেয়ে তাই নাকি একটা তোমার একটা আমার আমি চলো দেখবো হ্যাঁ দূরবীন দিয়ে দেখো এদিকে এসো এদিকে এসো এদিকে এসো দেখো ওই যে পাতলা মেয়েটা দেখো ঘষা মাজা করছে সত্যি বন্ধু অপূর্ব কত সুন্দর তাই কি বলি জানো বন্ধু হ্যাঁ ও দুটি ফুল ফুটেছে কদমের ডালে যমুনা করে সে আলো দুটি ফুল ফুটেছে কদমের ডালে যমুনা করে সে আলো যমুনা করেছে
করা যাবে না, ওই মেয়েগুলি পথ ধরে চলে আসছে। হ্যাঁ। এবার করবো ওদের কলেজখানা ফটো, ফটো করে দিলে ওরা আমাদের সঙ্গে কথা বলবে। কেমন? হ্যাঁ ঠিক চলো বলেছো। চলেন রানীমা। বন্ধু এসো। লুকিয়ে যাবে কিন্তু। হ্যাঁ লুকিয়ে যাবো, তুমিও লুকিয়ে যাবে। এ কি রানীমা? মা দাসী, হ্যাঁ এ কি সর্বনাশ হলো আমার? কে যেন কলেজ খালি ফুটা করে দিয়েছে রানীমা। হে ভগবান, সব জল যেন পড়ে যাচ্ছে। কে এমন সর্বনাশ করলো? কে আমার কলসিখানা ফুটো করে দিল? ওই মরার বেলাকে যদি পাতাম না, তোর একদিন কে আমার একদিন, আমিও দেখে আমার ঢুকে ছাড়তাম আমার চোখে। রানীমা, মাগো কি হয়েছে? মা মুতা লাগেছে মা। ছি ছি, অমন করে বলতে হয় না। শোনো, ওই জন্য তোমাকে বললাম বেশি চান করো না, ঠান্ডার দিন বেশি জল ঘাটতে নেই। ওই যে দূরে দেখা যায় ব্যানার ঝাড়, ওই ব্যানার ঝাড়ে তুমি তোমার কার্য সিদ্ধি করে এসো। তাড়াতাড়ি যাও, খাড়া হলে বেড়ে যাবে। দাঁড়ান। মাগো কত জোরে লাগছে রে। আরে বন্ধু কি হলো? বন্ধু হ্যাঁ, এখন কি বৃষ্টি হলো? না বন্ধু না, এখন কোনো বৃষ্টি হয়নি। তাহলে যে আমার মুখের মধ্যে জল আসলো, আমি জানি না বন্ধু কেন তোমার মুখের মধ্যে জল এসেছে, তুমি একটু দেখো তো ভালো করে। জলটা একটু চেটে দেখি তো। সেই জল ফের লবণাত্ম লবণাত্ম লাগছে। বলে বন্ধু, যে মেয়েটা ওই যে দেখো একটা সুন্দরী মেয়ে আছে, ওর সঙ্গে ছিল না, ওই মেয়েটা ওইদিকে যাচ্ছিল পেচ্ছাপ করবার জন্য। আমার না পেট ছাপ করেছে। তো হ্যাঁ, এই মুখ আমি আর রাখবো না বন্ধু, এই মুখটা আমি কেটে দেবো, কেটে কি করবে? আর লালা গলা হাটের মধ্যে বিক্রি করে দেবো। শোনো বন্ধু, মুখ কেটে দিলে আর তুমি কথা বলতে পারবে না, প্লাস্টিকের মুখ লাগিয়ে দেবো। হবে না কথা বলতে। জানেন নানিমা, খুব জোরে লেগেছিল জানেন। হ্যাঁ চলো আমরা অতি সত্যের দাঁড়াও সুন্দরী, এ কি কেন স্বপ্ন দিয়েছো? অতি সত্তর কোথায় চলে যাবে তোমরা বলো? রসনা সংযত করো। মানব কখনো মানবকে স্বপ্ন দিতে পারে না। স্বপ্ন না দিলে আমি কি করে এলাম তোমার কাছে? তুমি আমায় আসতে বলেছো বলেই তো আমি এসেছি। তাই একটি কথা বলবো, তুমি আমায় প্রেমালিঙ্গ দিতে চেয়েছো, দাও না, আমার সেই মনের ইচ্ছাটুকু পূর্ণ করো। হে না, তুমি অমন কথা বলতে পারো না। তুমি আমার সন্তানের সমতুল্য, আমি তোমার মায়ের মতো, তাই তাই নাকি? আমায় তুমি অমন কথা বলো না, না। সুন্দরী না। এই ছেলে, এই, তোমার চোখে কি শামুক ঢুকেছে? কোনটা সুন্দরী আর কোনটা অসুন্দর চিনতে পারো না? কেন? আমার রানীমাকে দেখে কি সুন্দরী কেন হাই চিনতে পারো না? হাই, অত কট কট করো কে? আমারে কও। বন্ধু, ওই মেয়েটা নিজে সুন্দরী মনে করছে, কিন্তু আমি এই দেখো সুন্দরী, আমি তোমায় বলছি, তুমি আমায় প্রেমালিঙ্গ দাও। তুমি আমায় স্বপ্ন দিয়েছো, মনে করে দেখো, তুমি আসতে বলেছো আমায়। তুমি আমার পথ ছেড়ে দাও। সূর্য উদয়ের পূর্বে গৃহ মাঝে ফিরে যাব, তাই বিলম্ব করো না, আমার পথখানা ছেড়ে দাও। না, আমি সুন্দরী। বলি তোমায় বিনয় করে। আমি তোমার পথ ছাড়বো না, তুমি আমায় প্রেমালিঙ্গ না দিলে তোমায় আমি যেতেও দেবো না। শোনেন রানীমা, হ্যাঁ পরিচয় নেন তো, কে হয়, কোথায় থেকে এসেছে, এত ফকর ফকর করছে। তার কণ্ঠস্বরটা যেন কেমন চেনা চেনা লাগছে। তাই নাকি? আচ্ছা বলো তো তোমার নাম কি? আমার নাম শ্রীমান দুর্লভ লক্ষিন্দর। লক্ষ্মীন্দর। হ্যাঁ। ওরে লক্ষাই, হ্যাঁ, বলো। আমি ভুলে ভেবেছিলাম বাবা, আমি তোর মামিমা। তাই নাকি? লক্ষাই, হ্যাঁ। কেন এসেছিস বাবা? আমি তোর মামিমা, নিশি প্রভাতে স্বপ্ন দেখেছিলাম, তাই চান করতে এসেছি এই মান সরোবরে। আমি জানি। আমার পথ ছেড়ে দে বাবা। আমি জানি সুন্দরী, তুমি আমার নাম শুনলেই অবাক হয়ে যাবে, কেন তুমি আমার স্বপ্নে দেখেছো। আর তুমি স্বপ্নে দিই কে হয় এটা? আমার ভাগ্নে। আরে লক্ষণা। এই, ওটা লখনা, আর আমি হচ্ছি ফজলি। তাই শোনো, আমি জানি তুমি আমায় প্রেমালিঙ্গন দেবে। হে না, পথ, তোমার আমি পথ ছেড়ে দেবো। হ্যাঁ লক্ষাই, তুমি আমার গগন প্রেমালিঙ্গন পানে দেবে চেয়ে না? দেখো। তুমি আমায় প্রেমালিঙ্গন দেবে না? না। যদি না দাও প্রেমালিঙ্গন, কি করবে? আমি তোমার কাছ থেকে জোর করে প্রেমালিঙ্গন নেবো। না। সুন্দরী, তুমি ভয়ে ভীত হয়ে আমার কাছ থেকে পরিচয় জানবার পরে তুমি বলছো আমার নাকি তুমি মামিমা। কখনোই হতে পারে না, আমার মাতা পিতা কোনোদিন বলেনি যে আমার মামি বলে কেউ আছে। তাই এসো সুন্দরী, আমায় ধরে দাও, দাও আমায় প্রেমালিঙ্গন। লক্ষাই, গগন পানে চেয়ে দেখো, সূর্যদেব যেন উদিত হতে চলেছে। সূর্য উদয়ের পূর্বে ফিরে যাব আমি গৃহ মাঝে, আমার পথ ছেড়ে দাও। ওই আহা গগনে, বলো বলো। ওরে গগনে
ছিল লখাই অধিক না বেলা গগনে ওরে পথ ছাড়ো বাছা ননদের বালায়া রে শোনো শোনো ওরে লখাই বলি যে তোমারে ওরে আমার রূপ ধরে বাছাকে বা স্বপ্ন দিল তোরে লখাই হ্যাঁ আমার রূপ ধরে কেবা স্বপ্ন দিয়েছে তোরে আমি কোনো দেবী দানবী নয় তাই মানব কখনো মানবকে স্বপ্ন দিতে পারে না তাহলে তুমি আমায় প্রেমালিঙ্গন দেবে না না তাই আমি কি করবো জানো কি করবে? ওরে ছিড়িব মা ফাটকে সো মজাইব আমি তোমার মামিমা মামির গায়ে হাত বাড়ালে কি হয় জানো ওরে মামির গায়ে হাত বাড়ালে পুষ্ট বেধি হয় ওরে শরীরের মাংস লখাই রে খসে খসে যায় মামির গায়ে হাত বাড়ালে কুষ্ঠবেদী হয় শরীরের মাংস লখাই খসে খসে যায় তাহলে তো আর দেরি নয় তোমার কাছ থেকে আমি জোর করে প্রেমালিঙ্গন দেব না তুমি স্বেচ্ছায় আমায় দেবে না না। তাই কি বলি জানো কি বলো? ওরে চিনি বসা চোখ ভাঙবো পাখের দেহ ওই সুন্দরী তুমি পাগল হলো ভুলে যেও না আমি তোমায় শাস্ত্রের কথা বলি জানো শাস্ত্রে কি বলেছে ওরে শোনো শোনো ওই ওরে লখাই শাস্ত্রের বচন আরে নারীর কারণ ধ্বংস হলো লখাই লঙ্কার রাবণ তুমি আমায় স্বেচ্ছায় প্রেমালিঙ্গন দেবে না না। তুমি ওই লঙ্কার রাবণের কথা বলেছো সেই লঙ্কার রাবণ নয় তুমি আমায় স্বপ্ন দিয়েছো সুন্দরী তুমি আমায় বলেছিলে আজকে দিনে প্রেমালিঙ্গন দেবে তাই আমি তোমার কোনো কথা শুনতে চাই না তোমার কাছ থেকে নেবো আমি জোর করে ছি, একেবারে হদ্দ করে দিলে গো চলো না
সর্বনাশ করে দিল। কিন্তু আমারটা কোথায় গেল? ও তুমি গান শুনছো? তোমার আমি গান শোনাচ্ছি। এ শ্বশুরি, একটিবার আমায় বেমালিঙ্গন দাও। এসো ধরা দাও, এসো ধরা দাও। তুমি আমাকে ছেড়ে তুমি পালিয়ে যাবে। এই যে শোনো শোনো, আমাকে না ছেড়ে দাও না। কি? হ্যাঁ তোমায় ছেড়ে দেবো। তুমি একটিবার আমার বেমালিঙ্গন দিতে পারো, তুমি চলে যাও। শোনো, আমার বাবার কাছ থেকে তুমি 500 টাকা নিয়ে নাও আর আমাকে ছেড়ে দাও না। 500 টাকা দিয়ে কি করবো? চুল্লু কিনে খাবি? চুল্লু আমি খাই। শোনো, তোমার আমি কোনো কথা শুনতে রাজি নয়। তুমি স্বইচ্ছায় বেমালিঙ্গন দেবে কিনা তাই বলো। কি? তুমি যদি স্বইচ্ছায় বেমালিঙ্গন নাও, আমি তোমায় জোর করে বেমালিঙ্গন দেবো। বুকে না দেব না বলছি না। আয় আয় হারামজাদা। এসো এসো বেমালিঙ্গন নাও। ফাঁক দিয়ে পালিয়ে গেছে। এই তুমি ফাঁক দিয়ে পালিয়ে কোথায় যাবে? আমি বাড়ি। বাড়ি? ও কাকু, ও কাকু। আমি তোমার কাকু? ওরে আমার ভতিজি। আমাকে ছেড়ে দাও না। হ্যাঁ রে ভতিজি, তোকে ছেড়ে দেব রে। একটিবার বেমালিঙ্গন দিনা রে। ও দাদু কি কয় সারা? কি কয় দাদু? কি কর কবি? তুমি ধরা দেবে না? না দেব না। তুমি যদি ধরা দেবো, এবার আমি তোমাকে দেখবো কে বাঁচাতে পারে। আসো। এসো খেলাটি কাজা, খেলাটি কাজা, একবার যাওয়া 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 যাওয়া। খবরদার কান্না খবরদার কান্না করবি না। সকালবেলা পেঁয়াজি মোড়ে দেখা করবি, 10 টাকা দিয়ে দিবি। এই মোড়া থেতের ভেতর করে দিল। এই মুখ আমি কাকে দেখাবো? হাসি বেড়ায়। না, আমি আর এই মুখ কাউকে দেখাবো না। এই মুহূর্তে আমার প্রাণ বিসর্জন করবো এই গঙ্গার জলে। মা দাসী, আমার ভাগিনী ঠাকুর আমার মান সম্মান নিয়ে ছিনিমিনি খেললো। আমি এই মুখ আর দেখাবো না। আপনি যদি মারা যান, এই বিচার চাইবো আমরা। চলো চম্পলা নগরী, উচিত বিচার চাইবো, তবেই আমরা গৃহে ফিরে যাব। চলেন রানীমা। সত্যি বলেছো, আমরা ছুটে যাবো চম্পলা নগরে। আমার ননদিনীকে আমি সব কথা বলে আসবো। এসো। আমার লখাইকে বিয়ের কথা ভুলাবার জন্য হস্তে দিয়েছি স্বর্ণ বাটুল। জানি না সেই স্বর্ণ বাটুল নিয়ে কোথায় ফেলতে গেছে। কোথায় কোথায় মা দাসী? তো জানে প্রণাম হয় রানীমা। থাক। রানীমা আমাকে ডেকেছো? হ্যাঁ মা। কেন রানীমা? মা দাসী, রানীমা ঘুমটা দিয়ে চলেন।
এসো, এই তো রাজবাড়ি, দেখে দেখো। দাদা রানীমা আমি যাচ্ছি। ওই বাড়িতে আছি। আছি তাড়াতাড়ি আসো। কোথাকার কুকুরগুলো আসে চিল্লাছে গো। খটাস কি দরকার? কি রে ভাল্লু? আমাকে চিনতে পারছিস? কে তুই? কাবাডি वाला? আমি এই বাড়ির বউ। কিসের বউ? কার বউ? তোদের বাড়িতে যে পাঠাটা আছে। আমি তো বাড়ি পাঠা নাই, আমাকে বাড়ি পাশে। এই যে শোন, তোদের বাড়িতে যে দুটো ছেলে আছে না, হ্যাঁ। আমি ওই লম্বাটা, আর তোদের লখনার বউ এসেছে বাইরে। আমার লক্ষ্মীদের ভাইয়ের বিয়ে হয়নি, কোথা থেকে বউ আসবে? বাংড়ি মাগি। এই তাল গাছ বেশি বক। শোন, রানীমাকে বল যে বৌমা এসেছে, পরনডালা গুঁজতে দিব একবার। তোর না গুত্তি দি। রানীমা বলো মা। বাইরে থেকে লোক এসেছে, বলছে কি বড় ডালা নিয়ে যেতে। রানীমা, বউ শাশুড়ি মা এসেছে, প্রণাম করেন। প্রণাম করেন। কি বৌদি, আশীর্বাদ করো। কিসের আশীর্বাদ? তুমি এই অবস্থায় কেন? কিসের বৌদি? বৌমা বলে সম্বোধন করো। বরণ ডালা নিয়ে এসে আমায় বরণ করে ঘরে তুলে নাও। কি বলছো বৌদি? আমি কি তোমার কথা ভাষায় কিছুই বুঝতে পারছি না। কিছুই বুঝতে পারছো না? বলছি যে আমি তোমার বৌদি নয়, আমি তোমার পুত্রবধূ লক্ষিন্দর আমায় বিয়ে করেছে। কি বৌদি, এই কথা বলতে তোমার জিভা একটুকু কাঁপলো না বৌদি? না, কাঁপলো না। কি করে আমার লক্ষাই তোমায় বিয়ে করেছে বলো? কি করে বিয়ে করেছে শুনবে? তবে শোনো 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 ননদিনী, কহিতে না সরে বাণী হে। অতি ননদিনী, এটি তোমার ছেলের ব্যবহার। তাই তোমার ছেলে আমায় কি করেছে জানো? আমার ছেলে কি করেছে? এলাইল মাথার চুল, ও মজা ছিল জাত কুলে। এলাইল মাথার চুল, ও মজা ছিল জাত কুলে। অতি ননদিনী, কলঙ্ক করিল ত্রিভুবন। আর কি করেছে জানো? আর কি করেছে বলো? গেলাম শহর বরের কুলে, বলো শিবাজিয়া ফেলে। অতি ননদিনী, দেখি তোমার ছেলে ব্যবহার। আর কি করেছে জানো? আর কি করেছে বৌদি? ধরিল কলসের গলা, ছিড়ল গলার স্বর্ণমালা হে। অতি ননদিনী,
আর কি করেছে জানো? আর কি করেছে বৌদি? সে কথা শুনবে। কুচিল না দেখো যেন চন্দ্র পরিবেক হে। ও কি নদিনী অযথাই করিল দন্তাঘাত। আজ আমি মা হতে পারিনি, আমার কোনো সন্তান আদি নেই, আমি অনেক ভালো আছি, সুখে আছি। আরে আমার লকাইয়া তবে আমি মিথ্যে কথা বলছি তাই না? সঙ্গে আমার দাসী গণ দেখি আছে সর্বজন হে। ও কি নদিনী জিজ্ঞাসা তাহাদের কাছে। তাই সঙ্গে আমার দাসীগণে দেখিয়াছে সর্বজনে, জিজ্ঞাসা করো আগে তাহাদের কাছে। বৌদি, আমার লখাই রে, আমি তোমার কাছে ক্ষমা প্রার্থী। আজ যদি আমার পুত্র না হই, তোমার পুত্র যদি এমনই অন্যায় করত। আমার পুত্র হলে আমি কি করতাম জানো? হতো যদি আমার বেটা মায়ের থানে দিতাম আটা হে। হ্যাঁ, ও কি নদিনী পুত্র তোমার বড় দুরাচার। বৌদি, বলো আমার লখাইকে তুমি ক্ষমা করে দাও। তোমার যত ক্ষতি করেছি আমি ক্ষতিপূর্ণ করে দেবো। সে কথা সত্য, আমার ক্ষতি যা করেছে সে সব তুমি পূর্ণ করবে। কিন্তু একটা কথা কি জানো না নদিনী? বলো বৌদি। যদি শুনে তোরে ভাই আমি কি বলিব তার ঠাই, না রাখিবে সে আমার পিঠের চাম। শোনো বৌদি, আমার লখাই যে কর্ম করেছে আমি ছাড়া আর তুমি ছাড়া কেউ জানবে না। বেশ, আমি একটা কথা বলি ননদিনী। বলো বৌদি। অতি সত্তর লখাইয়ের বিয়ের ব্যবস্থা করো। সে আমার পুত্র সমতুল্য, আমার সাথে যে অন্যায় করেছে আমি তাকে ক্ষমা করে দিলাম। কিন্তু এই কর্ম যদি বাইরে কোথাও করতো, সদাগরের উঁচু মাথা নিচু হয়ে যেত। সত্যই বলেছো বৌদি। চলো অন্তপুরে গিয়ে আমরা বসন করে চলে যাব। এসো বৌদি। কি ঠাকুর, আমি নিজে কর্ণে কি শ্রবণ করলাম। এই কথা শোনার আগে তুমি কেন আমায় মৃত্যু দিলে না?
ভেবেছিলাম আমার লক্ষাই ছোট রয়েছে, কিন্তু না, আমার লক্ষাই আর ছোট নেই, আমার এই লক্ষাই অনেক বড় হয়ে গেছে। সনিকায় আজ লক্ষিন্দরের মামিমারা আমাদের বাড়িতে কেন এসেছিল সনিকায়? ওগো, এই বড় লজ্জারই কথা। লক্ষাই তার মামিমার মান সম্মান নিয়ে ছিনিবিনি খেলেছিল বলে ওই কথা জানবার জন্য এসেছিল আমারই কাছে। একই বলেছ সনিবে, আজ আমাদের ভূত দুর্লভ লক্ষিন্দরী তারই মামিমাকে অপমানই করেছে। এ তুমি শুনালি সনিকা? আজ আমার ভূত দুর্লভ লক্ষিন্দর বিয়ের জন্য যখন পাগল হয়েছে সনিকা, আজ আমাদের বিয়ের অবস্থা নিতে হবে, তাই না? সত্যি বলেছ, এই ব্যবহার যদি তার মামিমা না হয়ে অন্য কেউ হতো, তাহলে এই রাজবংশের মান সম্মান সব ধুলির স্বাদ হয়ে যেত। ওগো, আমাদের লক্ষাই আর ছোট নেই। এই মুহূর্তে মন্ত্রী মহাশয়কে ডেকে আমার লক্ষাইয়ের জন্য সুন্দর একটি পাত্রীর রান্নি করবে। বেশ সনিকা, আজ আমার ভূত দুর্লভ লক্ষিন্দর যখন বিয়ের জন্য পাগল হয়েছে, আমার ভূত দুর্লভ লক্ষিন্দরের বিয়ের অবস্থা নেব। তবে হ্যাঁ, এই তো আমার সঙ্গের বিয়ে নয়, এই তো আমার বাঁধের বিয়ে। পূর্ণিমা জন্ম হইতে চাঁদমণির সঙ্গে আমার বিসম্পাদ রয়েছে, তাই আমার ভূত দুর্লভ লক্ষিন্দরের যে বিয়ের অবস্থা নিতে হয়, তাই আমাকে শক্ত হয়ে আমার ভূত দুর্লভ লক্ষিন্দরের বিয়ের অবস্থা নিতে হবে। পূর্ণিমা জন্ম হইতে চাঁদমণির সঙ্গে আমার বিসম্পাদ আছে, তাই দেবশিল্পী দ্বারা নির্মাণ করব সৌতলী বনতলা উহ বাসর ঘর। আর এই বাসর ঘরে আমার ভূত দুর্লভ লক্ষিন্দরকে রাখবো। কিভাবে দর্শন করতে হয় ভূত দুর্লভ লক্ষিন্দরকে? আর পাত্যান্বেষণে যখন বেরিয়ে যাবো, সঙ্গে যাবে অষ্টকণ্ডলে হোকলাই, যে যারা শিখাইবে অষ্টকণ্ডলে হোকলাই, তার সেই দিবে দেব একমাত্র ভূত দুর্লভ লক্ষাই। পাত্যান্বেষণে যখন বেরিয়ে যাবো, আমার গুরুদেবের নামে স্মরণ করে পাত্যান্বেষণে বেরিয়ে যাবো। জয় শিব শঙ্কর, জয় শিব শঙ্কর।